হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আকপলকে ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলমীর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টিকটিকি হত্যা করতে বলেছেন, চলুন আমরা পরিপূর্ণভাবে জেনে আসি। হাদিসে টিকটিকি হত্যা করতে বলা হয়েছে। টিকটিকি হত্যা করা সওয়াবের কাজগুলোই আমরা জানি, কিন্তু তার কারণ হয়তো অনেকেই জানে না। একাধিক হাদিসের বর্ণনায় টিকটিকি হত্যার নির্দেশ পাওয়া যায়। উম্মে শারিক থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তাতে এ প্রাণী ফু দিয়েছিল। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ। হযরত আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা টিকটিকি হত্যা করো, কেননা এটি ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ডে ফু দিয়েছিল। বর্ণনাকারী বলেন, এরপর থেকে আয়েশা সিদ্দিকা টিকটিকি হত্যা শুরু করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একটি সাপ হত্যা করলো তার জন্য 7 সওয়াব, এবং যে ব্যক্তি একটি টিকটিকি হত্যা করবে তার জন্য রয়েছে 1টি সওয়াব। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম আঘাতে একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে এত এত সওয়াব। যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে তা মারবে তার জন্য রয়েছে এত এত অপেক্ষাকৃত কম সওয়াব। আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে তা মারবে তার জন্য রয়েছে এত এত অপেক্ষাকৃত আরও কম সওয়াব। অন্য একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকি মারবে তার জন্য 100 নেকি, দ্বিতীয় আঘাতে মারলে রয়েছে তার চেয়ে কম নেকি, আর তৃতীয় আঘাতে মারলে রয়েছে তার চেয়েও কম নেকি। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার ব্যাপারে উৎসাহিত করেছেন। এর প্রধান কারণ হলো এটি অনিষ্টকারী ও ক্ষতিকারক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন এবং একে অন্যায় অনিষ্টকারী বলে অভিহিত করেছেন। মুসলিম ও মিশকাত শরীফ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থেকেই যায়, সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রাণীটিকে প্রথম আঘাতে মারলে 100 সওয়াব হবে বলেছেন, সেটা হচ্ছে টিকটিকি না গিরগিটি? এখানে আমাদের সকলের কনফিউশন থাকে। হ্যাঁ, সেটা টিকটিকিই, ঘরে থাকা টিকটিকি, যেগুলো আমাদের ক্ষতি করে, অনিষ্ট করে। এটি আরও প্রমাণিত হয় হযরত আয়েশা সিদ্দিকার হাদিস থেকে, যেটা আমরা একটু আগেই শুনেছি, আয়েশা সিদ্দিকার হাদিসটি। অনেকেই গিরগিটি মারতে বলেন, এটা ঠিক না। গিরগিটিকে কোনো কোনো এলাকায় কাগলাস, ডাহিন, রক্তচোষাও বলে। তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তিনি মারতে বলেছেন ঘরে থাকা টিকটিকি। উক্ত হাদিসগুলোতে দেখা যাচ্ছে প্রধান দুটি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার আদেশ দিয়েছেন। 1. টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফুৎকার দিয়েছিল, আগুনকে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল টিকটিকি। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে, সেটি হলো টিকটিকি ক্ষতিকারক ও অনিষ্টকারী। এটা মানুষের ক্ষতি করে। আমাদের বাসা বাড়িতে থেকে এগুলো আমাদের ক্ষতি করে, অন্যায় করে। অনেক সময় এগুলো প্রস্রাব পায়খানা করে খাবারের মধ্যে। আর টিকটিকির শরীরে এক ধরনের বিষ আছে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং এর কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই টিকটিকি মারার আদেশ দিয়েছেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধুগণ, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।